আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা ক্লাস 9 এর এক্সারসাইজ 20 এই চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলেছে। তো এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে দেওয়া হয়েছে। তো প্রথমেই দেখে নেওয়া যাক ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি। ধরা যাক একটা ত্রিভুজ রয়েছে, তার তিনটে শীর্ষবিন্দু দেওয়া রয়েছে, তার তিনটে শীর্ষবিন্দু গিভেন রয়েছে। একটা শীর্ষবিন্দু বলছে x1 y1, একটা বলছে x2 y2, একটা বলছে x3 y3। তো এই তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফলটা কতটা হবে। প্রথমে আমাদের পয়েন্টগুলোকে এরকমভাবে লিখতে হবে, নিচে নিচে x1 y1, x2 y2, x3 y3। আবার প্রথম পয়েন্টটাকে রিপিট করব, x1 y1। তাহলে ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হবে, x1 y2 প্লাস এটার সাথে এটাকে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে x2 y3। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে x3 y1। মাঝখানটা বসবে মাইনাস, মাঝখানটা অলওয়েজ মাইনাসই বসবে। এবার আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1। আমাদের এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা খুব ইজি আছে, আমি মাল্টিপ্লাই করাটা একবার বলে দিচ্ছি। মানে মাল্টিপ্লাই করার সময় একটু কনসিয়াসভাবে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই হয়ে যাবে। এখানটা বসবে হাফ ইন্টু এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব, এটাকে প্লাস দেব, প্লাস দিয়ে লিখব এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে, নেক্সট প্লাস দেব, এইটার সাথে আবার এটাকে মাল্টিপ্লাই করব, মাইনাস মাইনাস দিয়ে নেক্সট আমাদের মাল্টিপ্লাই করতে হবে এটার সাথে এটাকে, প্লাস দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে এটাকে, তারপরে প্লাস দিয়ে বসবে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে পয়েন্টগুলো কিরকম দেওয়া রয়েছে, 2 - 2, তারপরটা বলছে 4 2, তারপরটা বলছে -1 3, তারপরটা হচ্ছে 2 - 2। মানে আমরা এই প্রথম পয়েন্টটাকে রিপিট করলাম, এই পয়েন্টটাকে রিপিট করেছি। তিনটে পয়েন্ট দেওয়া ছিল, 2 - 2, তারপর হচ্ছে 4 2, তারপর হচ্ছে -1 3। তারপর নেক্সট আমরা এই পয়েন্টটাকে আমরা রিপিট করেছি। তাহলে কত হবে, ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু এইটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে, তাহলে 4 হচ্ছে। আবার এইটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 12। -1 এর সাথে -2টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে +2। মাঝখানটা মাইনাস বসে। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে, -8। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে বসবে -2। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে বসবে +6। তাহলে কত হচ্ছে, 1/2। এইগুলোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 18। এখানটা কত হচ্ছে, এখানটা হচ্ছে -10 + 6, তাহলে বসছে -4। তাহলে কত হবে, 1/2 18, মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে। তাহলে কত হবে, 1/2 প্লাস করলে হয়ে যাচ্ছে 22, ক্যান্সেল করলে পড়ে থাকছে 11। তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি 11 বর্গ একক। এটাই হচ্ছে আনসার।
নেক্সট কোশ্চেনটাও একই রকম দেওয়া রয়েছে। এখানে কি কি পয়েন্টগুলো বলছে? এখানে বলছে 8 9 2 6 9 2। নেক্সট আমরা প্রথম পয়েন্টটাকে আবার রিপিট করব। প্রথম পয়েন্ট বলতে হচ্ছে 8 9। 8 9টাকে আরেকবার লিখলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু 8 ইন্টু 6 করবো, তাহলে কত হবে? 48। 2 ইন্টু 2 করলে হয়ে যাচ্ছে 4। 9 ইন্টু 9 করলে হয়ে যাচ্ছে 81। মাইনাস দিয়ে কত বসবে? 9 ইন্টু 2, তাহলে বসবে 18। 6 ইন্টু 9 করলে হয়ে যাবে 54। আবার 2 এর সঙ্গে 8টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে? 16। আমরা কোনাকুনি মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হচ্ছে? 1/2। এখানে এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 52। এর সাথে 81টাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 133। মাইনাস 18 আর 54, তার সাথে 16টাকে প্লাস করতে হবে। তো 54 আর 16টাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 70, তার সাথে 18টাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 88। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে পড়ে থাকছে 45। তাহলে 45/2, তাহলে এটা হয়ে যাবে 22.5 এত বর্গ একক। নেক্সট প্রশ্ন, এখানে দেওয়া রয়েছে 1/2 3,0, আর একটা বলছে মূলবিন্দু। 1/2 3,0, মূলবিন্দু মানে হচ্ছে 0,0। মূলবিন্দু মানে হচ্ছে 0,0। আবার প্রথম পয়েন্টটাকে একবার রিপিট করছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1,2। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা বসবে 0, এখানটা হয়ে যাবে 0, এই দুটোকেও মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 0। মাঝখানটা বসছে মাইনাস, 2 এর সঙ্গে 3টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6, এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, আবার এটাকেও মাল্টিপ্লাই করলে হচ্ছে 0। তাহলে আমরা কত পাচ্ছি? 1/2, এখান থেকে পেয়ে যাচ্ছি 0, মাইনাস এখান থেকেও পড়ে থাকছে 6, তাহলে কত হবে? -6/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে -3। একটা জিনিস মাথায় রাখবে, কখনো এরিয়া মাইনাসে হতে পারে না। এরিয়াটা কখনো মাইনাসে হতে পারে না। তাহলে আমরা কি করব? এখানটায় আমরা একটা মড সাইন দেব। মড মানে হচ্ছে মাইনাস থাকলেও আমরা প্লাসটাকেই নেব, মাইনাস থাকলেও আমরা প্লাসটাকেই নেব। তাহলে এখানে -3 ছিল, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3 এত বর্গ একক। ক্ষেত্রফল কখনো মাইনাসে হতে পারে না, তো ক্ষেত্রফল যদি মাইনাসে বেরোয় তাহলে আমরা একটা মডুলাস দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বরের প্রশ্ন বলছে যে 3, -2, -5,4, -1,1, এই তিনটে বিন্দু হচ্ছে সমরেখ, মানে একই সরলরেখায় আছে। তো আমরা ধরে নিচ্ছি যে এই তিনটে বিন্দু সমরেখ নয়। আমরা প্রথমটা ধরে নিলাম যে তিনটে বিন্দু সমরেখ নয়। তিনটে বিন্দু একটা ত্রিভুজ তৈরি করেছে। তো তিনটে বিন্দু দিয়ে একটা ত্রিভুজ তৈরি করা সম্ভব। তো আমরা ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করছি। তাহলে কত হবে? 3 - 2 -5 4 -1 1। প্রথম পয়েন্টটাকে আরেকবার লিখছে 3 - 2। তাহলে এই ত্রিভুজটার নাম যদি ABC দেওয়া যায়, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হচ্ছে? 1/2, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 12, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে -5, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে +2, মাইনাস আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 10, 4 এর সাথে -1টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে -4, 1 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3। তাহলে কত হবে? এখানটা প্লাস মাইনাস করলে হয়ে যাচ্ছে 9,
আর এখান থেকে কত পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে 9, তাহলে হয়ে যাচ্ছে 1/2 ইন্টু 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0। তাহলে দেখো এ বি সি এই তিনটে পয়েন্ট দিয়ে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল 0 বর্গ একক। তো তার মানেটা কি? যখন কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 বর্গ একক বেরিয়ে যাচ্ছে তার মানেটা হচ্ছে তিনটে পয়েন্ট সমরেখ রয়েছে। তিনটে পয়েন্ট সমরেখ রয়েছে তবেই ক্ষেত্রফলটা 0 হয়েছে। যদি তিনটে পয়েন্ট সমরেখ না থাকতো তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা 0 হতো না। তিনটে পয়েন্ট একই রেখায় রয়েছে বলে তবেই ক্ষেত্রফলটা 0 হয়েছে। তাহলে লিখে দেবো যে অতএব তিনটে বিন্দু সমরেখ। প্রথমে আমরা ধরে নিয়েছিলাম যে তিনটে বিন্দু সমরেখ নয়, তিনটে বিন্দু দিয়ে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তো আমরা ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করলাম, তো আমরা দেখলাম যে ত্রিভুজটার ক্ষেত্রফলটা হচ্ছে 0। তো এটা কখন হওয়া সম্ভব? একটা ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে যখন তিনটে পয়েন্ট সমরেখ হবে। অতএব বলা যাচ্ছে যে তিনটে বিন্দু হচ্ছে সমরেখ। নেক্সট প্রশ্নে বলছে কে এর মানটা কত হলে এই তিনটে বিন্দু সমরেখা হবে, মানে একই সরলরেখায় থাকবে। মানে আমাদের কি করতে হবে? তিনটে পয়েন্ট দিয়ে প্রথমে ক্ষেত্রফলটা বার করতে হবে। আমাদের বার করতে হবে যে কে এর মানটা কত হলে ক্ষেত্রফলটা 0 হচ্ছে, সেটা আমাদের বার করতে হবে। তিনটে পয়েন্ট সমরেখ বলে দিয়েছে, তার মানে ক্ষেত্রফলটা 0 হবে, সেটা আমরা জানি। তো আমাদের দেখতে হবে যে কে এর মানটা কত হলে তিনটে পয়েন্ট সমরেখা হচ্ছে, ক্ষেত্রফলটা 0 হচ্ছে। তাহলে আমরা কি করব? পয়েন্টগুলো কিরকম ভাবে লিখছি? 1 - 1, 2 - 1, কে -1। প্রথম পয়েন্টটাকে রিপিট করলাম 1 - 1। তাহলে ক্ষেত্রফল ইকাল টু কত হচ্ছে? ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি তাহলে বসবে -1, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি তাহলে বসবে -2, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি তাহলে বসবে -k, মাঝখানটা বসবে মাইনাস, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে? তাহলে এখানটা হয়ে যাবে -2, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে বসবে -k, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে বসবে -1। তাহলে কত হচ্ছে? এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 1/2 -3 - k, -3 - k, আবার এখানটা বসছে মাইনাস, আবার এখানটায় হয়ে যাচ্ছে -k -3। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 1/2 -3 - k, মাইনাসে মাইনাসে প্লাস k, মাইনাসে মাইনাসে +3। তাহলে দেখো কত হচ্ছে? এখান থেকে -k + kটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, -3 + 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 0। তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি 0। তো এখানে দেখো কে আছে বলে কোনো কিছু ম্যাটার করছে না, ক্ষেত্রফলটা আমাদের 0 চলে আসছে। তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কে এর যে কোনো মানের জন্যই তিনটে বিন্দু সমরেখ হবে, একই সরলরেখায় অবস্থিত থাকবে। কথাটা বুঝতে পারলে? তো আমরা এখানে দেখলাম যে কে ছিল, তো তাতেও আমাদের ক্ষেত্রফলটা 0 চলে এসছে। তো এখানে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কে এর মানটা যাই হোক না কেন ক্ষেত্রফলটা 0 আসবে। কে এর মানের জন্য ক্ষেত্রফলটা ম্যাটার করছে না। তাহলে বলা যেতে পারে যে কে এর যে কোনো মানের জন্যই, কে এর যে কোনো বাস্তব মানের জন্য তিনটে বিন্দু সমরেখ, তিনটে বিন্দু সমরেখ। কে এর যে কোনো বাস্তব মানের জন্য তিনটে বিন্দু হচ্ছে সমরেখ। নেক্সট প্রশ্ন দেখা যাক। 4 নম্বরের প্রশ্ন বলছে যে প্রমাণ করো 1, 2 -2, -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাটা হচ্ছে মূল বিন্দুগামী।
মানে আমাদের দেখাতে হবে 1,2 -2, -4 আর মূল বিন্দু এই তিনটে হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমাদের দেখাতে হচ্ছে যে এই তিনটে পয়েন্ট দিয়ে যে ক্ষেত্রফলটা বেরোবে সেই ক্ষেত্রফলটা হচ্ছে 0। এইটা প্রমাণ করতে পারলেই তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে যাবে। তাহলে কি করবো আমরা, 1, 2 এই পয়েন্টটাকে এরকমভাবে লিখছি, -2 -4টাকে লিখলাম, 0 0টাকে লিখলাম। নেক্সট আবার প্রথম পয়েন্টটাকে রিপিট করছি, 1 2 -2 -4 0 0 নিয়ে প্রথম পয়েন্টটাকে আবার রিপিট করলাম। তো আমরা দেখছি যে এই তিনটে পয়েন্ট দিয়ে ক্ষেত্রফলটা 0 হচ্ছে কিনা। তাহলে ক্ষেত্রফল ইকাল টু কত হচ্ছে, হাফ ইন্টু এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা বসবে -4, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত বসবে, এটা হয়ে যাচ্ছে 0, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 0। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত বসবে, -4, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে বসবে 0, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে বসবে 0। তাহলে কত হচ্ছে, 1/2 -4, এখান থেকেও পড়ে থাকছে -4, এখান থেকেও পড়ে থাকছে -4, তো বাইরে একটা মাইনাস ছিল, তাহলে এখানটা মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 1/2 ইন্টু 0, তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 -2 -4 আর 0 0 এই তিনটে পয়েন্ট দিয়ে ক্ষেত্রফলটা হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি এই তিনটে বিন্দু হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। তাহলে লাস্টে লিখে দিতে হবে যে 1, 2 -2, -4 এবং মূলবিন্দু একই সরলরেখায় অবস্থিত। এটা আমাদের লাস্টে লিখে দিতে হবে। তো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো, এখানে বলছে প্রমাণ করি 2, 1 এবং 6, 5 এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু, মানে এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার যেটা মধ্যবিন্দু রয়েছে সেই মধ্যবিন্দুটা -4 -5 এবং 9, 8 এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখাটা হচ্ছে তার উপরে অবস্থিত। কথাটা বুঝবে, আমাদের দেখাতে বলেছে যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটার যে মধ্যবিন্দুটা রয়েছে সেই মধ্যবিন্দুটা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটার সংযোজক সরলরেখার উপরে অবস্থিত রয়েছে, সেটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব, তো প্রথমে আমরা এই দুটো পয়েন্টের মধ্যবিন্দুটাকে বার করব। তাহলে কত হবে, 2, 1 এবং 6, 5 এর মধ্যবিন্দু ইকাল টু হয়ে যাবে, মধ্যবিন্দু ইকাল টু কত হচ্ছে, মধ্যবিন্দুর ফর্মুলা হচ্ছে এটা প্লাস এটা বাই 2, মানে 2 + 6/2, 1 + 5/2, এটা হচ্ছে মধ্যবিন্দুর ফর্মুলা। 2, 1 আর 6, 5 এর মধ্যবিন্দু কত হচ্ছে, 2 এর সঙ্গে 6টাকে যোগ করব আর 1 এর সঙ্গে 5টাকে যোগ করব। 2 এর সাথে 6টাকে যোগ করেছি, সেটাকে 2 দিয়ে ভাগ করেছি, আবার 1 এর সাথে 5টাকে যোগ করেছি, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করেছি। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 4, 3। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই দুটো পয়েন্টের মানে 2, 1 আর 6, 5 এর মধ্যবিন্দু হচ্ছে 4, 3, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এবার আমাদের দেখাতে হবে -4 -5 4, 3 আর 9, 8 এটা হচ্ছে সমরেখ। তাহলে আমরা কি করব, পয়েন্টগুলোকে এরকম ভাবে লিখছি, -4 -5 4, 3 9, 8। প্রথম পয়েন্টটাকে আরেকবার রিপিট করছি। তাহলে কি হবে, এদের ক্ষেত্রফলটা বার করছি আমি। ক্ষেত্রফল ইকাল টু কত হবে, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা বসবে -12, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা বসবে +32,
এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে বসবে -45। নেক্সট মাঝখানটা বসবে মাইনাস, আমাদের এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানটা বসবে -20। এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে বসবে +27। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে বসবে -32। তাহলে কত হচ্ছে 1/2, এখানটা হয়ে যাচ্ছে -12 +32 -45, তাহলে হয়েছে -25। এখানটা বসছে -20 +27 -32, তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে -25। তাহলে কত পাচ্ছি 1/2 -25 মাইনাস মানে আছে +25, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1/2 × 0। তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি 0 বর্গ একক। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটে পয়েন্ট হচ্ছে সমরেখ। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। আমাদের এখানে বলেছিল এই পয়েন্টটা এবং এই পয়েন্টটার মধ্যবিন্দুটা এই দুটো পয়েন্ট দিয়ে যে সরলরেখাটা আঁকা হয়েছে তার উপরে রয়েছে। তাই জন্য আমরা কি করেছি, 2,1 আর 6,5 এদের মধ্যবিন্দু বার করেছি। তো সেটা আমরা পেয়ে গেলাম 4,3। নেক্সট আমরা -4,5 -5 4,3 আর 9,8 এই তিনটে পয়েন্ট দিয়ে আমরা ক্ষেত্রফলটা বার করেছি। তো ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম 0। ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম 0। তাহলে বোঝা যাচ্ছে যে এই তিনটে পয়েন্ট হচ্ছে সমরেখ। তো আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা। ভিডিওটাকে লাইক করো, চ্যানেল